ইমনের সাথে আমার পরিচয় হচ্ছে ২০২২ সালে। আমার এবং মামুনের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে ইমন ইনভাইটেড গেস্ট ছিল। ওখানেই ইমনের সাথে আমার আমার পরিচয়, বাট মামুনের সাথে ইমনের আরও আগে থেকে পরিচয়। সো ওই প্রোগ্রামে ইমন কিন্তু আমার সাথে ভিডিও করেছিল, আমিও ইমনের সাথে ভিডিও করেছিলাম, এবং তখন থেকে এখন পর্যন্ত ইমনের সাথে আমাদের এই টাইটানিকে বসেই অনেক ভিডিও করা হয়েছে, যেটা আমার পেজেও আছে, ইমনের পেজেও আছে। বাট আপনারা কখনো ইমনকে হাইলাইট করেন নাই। তো এখন আপনারা হাইলাইট করছেন দেখি ইমনকে নতুন করে আপনাদের মনে হচ্ছে যে নতুন একটা পার্সন। বাট ইমন আসলে অলওয়েজ আমার ছোট ভাই ছিল, মাঝখানেও ছোট ভাই ছিল, থেকে আসছে, এখনও আমার ছোট ভাই, ফিউচারেও আমার ছোট ভাই। তো ওর সাথে আসলে কন্টেন্ট করা হয়েছে আজকে কয় বছর, 3 বছর না, 3 বছর থেকে কন্টেন্ট করা হয়েছে। ফানি ফানি কন্টেন্ট করা হয়েছে, টক্সিক কন্টেন্ট করা হয়েছে, রোমান্টিক রিলসও করা হয়েছে, বাট ও তখন এইভাবে হাইলাইটেড হয়নি। আচ্ছা, আমি আমি বলি, ইমনের জন্য সফট কর্নার আমার সারা জীবনই ছিল। ওকে ওই তখন থেকেই যেভাবে আমি আদর করতাম ছোট ভাই হিসেবে, ও আমাকে সেকেন্ডে মনে হয় ৩০০ বার আপু বলে ডাকে, সেটা এখনও আছে। হ্যাঁ, ও আমাকে সেকেন্ডে ৩০০ বার আপু বলে ডাকে। সো আমি ওর চেয়ে বয়সেও যেরকম বড়, রিলেশনেও আমি ওর বোন হই, ওর একদম আপন বোনের চেয়েও প্রবাবলি ক্লোজ। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ইমনের সাথে আমার কন্টেন্টগুলো কিন্তু খুব জনপ্রিয়তা হয়েছে। আমি নেপালে বসে ইমনের নাম শুনছিল, যে ইমন ইমন বলছে, মানে চিৎকার পিছন থেকে মনে হয় থাউজেন্ডস অফ পিপল ইমন বলে চিৎকার করছে আমার পিছনে। ও আসলে, ওর সাথে আমি 2 দিন ভিডিও করেছি, 2 দিন ভিডিওতেই সে কিন্তু দেখিয়ে দিয়েছে যে সে ইচ্ছা করলে প্রিন্স মামুনের চেয়েও 1000 গুণ বেশি, কারণ প্রিন্স মামুন অনেক বছর থেকে এরকম ভিডিও করে আসছে, কিন্তু ইমন এই ধরনের ভিডিও করে নাই, করেছে হয়তো, বাট ও মাত্র 2টা দিন ভিডিও করেছে আমার সাথে। বিলিভ মি, আমার পেজে বা ইমনের পেজে যতগুলো ভিডিও আছে, আমরা অনলি 2টা দিন শ্যুট করেছি। কাপড় দেখলেই বুঝতে পারবেন। তো 2 দিনের ভিডিওতে ও পুরো বাংলাদেশ ট্রেন্ডিং কাঁপাচ্ছে সে। হ্যাঁ, শুধু বাংলাদেশ না, যত জায়গায় আছে সারা দুনিয়াতে যারা আমার ভিডিও দেখে, যারা আমার ফ্যান ফলোয়ার যারা আছে, সো ইমনের ওই যোগ্যতাটা আছে বলেই সে করতে পেরেছে, এবং ইমন ওইভাবেই প্রেজেন্ট হয়েছে। ও কিন্তু আমার সাথে আগেও ভিডিও করেছে, অনেক ভিডিও করেছে, কিন্তু ওইগুলো কিন্তু আপনাদের কাছে হাইলাইটেড হয় নাই। বাট এই 2 দিনের ভিডিওতে ও যেভাবে আমার সাথে প্রেজেন্ট হয়েছে, বা আমি ওর সাথে যেভাবে প্রেজেন্ট হয়েছি, তাতে সে প্রুভ করে দিয়েছে যে সে ইচ্ছা করলে প্রিন্স মামুনের চেয়ে লক্ষ কোটি গুণ ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। ফার্স্ট অফ অল আমি বলি, আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি 2018 সাল থেকে ভিডিও করি ইউটিউবে, তেমন একটা টিকটকে এগুলো আসি না। টিকটক খুলছি আপনার কিছুদিন হয়েছে, বেশি না। তো আমি ইউটিউবেই বেশি বেশি কাজ করতাম। তো ওইখান থেকে আমার প্লে বাটন পাইছি 2021 সালে। আমি যদি আমি ভালো কন্টেন্ট নাই দিতাম, তাহলে কি আমি ওগুলো পাইতাম? এটা পাইতাম? পাইতাম না। তো আমি, মানুষে কন্টেন্ট করে, আপুর সাথে যেটা ছিল এটা কন্টেন্ট। উনি হচ্ছে আমার আপু, উনি আমার সিনিয়র, উনি হচ্ছে আমার বড় বোনের মতো। তো ওনার সাথে আমি ভিডিও বানাইছি। তো আমার পেজও ফলোয়ার্স আছে 1 লাখের উপরে। আমার টিকটকেও আছে, টিকটকে 4.5 লাখের মতো। কিন্তু আমার ইনস্টাগ্রামে হিউজ ফ্যান, প্রায় 8 লাখের মতো। তো আমি যদি, আমার কথা হচ্ছে, আমি কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু, আমি সবার সাথে ভিডিও বানাতে পারি। আমি অনেক মেয়ের সাথে ভিডিও করছি, তো আপুর সাথে ভিডিও করছি, এটাতে মানে এতটুকু। আমি আমি যে জিনিসটা বলতে চাই, যে ভার্চুয়াল প্ল্যাটফর্মটা, বাংলাদেশে ভার্চুয়াল প্ল্যাটফর্মটা এই ধরনের, এবং এই ইয়াং জেনারেশনের প্ল্যাটফর্মটা কিন্তু দাপায় বেড়াচ্ছে হচ্ছে অপু ভাই আর প্রিন্স মামুন। হ্যাঁ, ওরা আসলে এত বছর থেকে এটার উপরে রাজত্ব করে বেড়াচ্ছিল। আমি এটাও বলতে চাই যে ইমন যদি চেষ্টা করে, তাহলে ও অপু ভাই এবং প্রিন্স মামুনকে ছাড়াই আরও অনেক দূর চলে যেতে পারবে। ও শুধু 2 দিনের ভিডিওতে বাংলাদেশের মধ্যে এইভাবে ভাইরাল হয়ে গেছে। ও কিন্তু ও ফেমাস, হ্যাঁ, ও ফেমাস, ওর সাবস্ক্রাইবার্স আছে, ফলোয়ার্স আছে, কিন্তু অতটা ভাইরাল ফেস ছিল না। মানুষের মুখে মুখে এখন যেমন ইমন 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 নামটা আছে, ওই রকম ছিল না। বাট ওর সাবস্ক্রাইবার ছিল, ওর ফলোয়ার ছিল, ও সুন্দর কন্টেন্ট করে, হ্যাঁ, যেরকম হয়। বাট ও ওই রকম প্রিন্স মামুন বা অপুর চেয়ে তুলনায় অনেক ভালো করতে পারবে, ও যদি একটু মনে করে যে সে চায়, বিকজ ওর মধ্যে ওই কোয়ালিটি আছে, ও দেখতে এত সুন্দর, পারে ভিডিওগুলো করতে,
আর ওকে না কিছু বুঝাই দিতে হয় না যে তুমি এভাবে করো, ও উল্টা আমাকে শিখায় যে এভাবে করো, এভাবে করো, এইদিকে তাকাও, ওইদিকে তাকাও। সো ওর মধ্যে কিন্তু ও ইচ্ছা করলে প্রিন্স মামুন অপু ভাইকে পিছনে ছাড়ায় অনেক দূর, ওর একদম নাম্বার ওয়ানে চলে যেতে পারবে। এবং আমার খুব আমি এটাও চিন্তা করতেছি যে ও যদি কন্টিনিউ করে, ও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক ভালো করতে পারবে, বিকজ ও এত ইয়াং এজেও এত ভালো করতে পারতেছে। ওর যদি ফোকাসটা ঠিক থাকে, ও ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক ভালো করতে পারবে।